যখন প্রেম করবো তখন সবাই জানবে। আপাতত এইসব প্রেম টেম করছি না। যেই ছেলে আমাকে প্রপোজ করবে তার আগে আমার মাকে কনভিন্স করতে হবে, তারপরে আমার কাছে আসতে হবে। আমার কোনো কাজের শিডিউলে আসলে আমি দেই না, সেটা সম্পূর্ণ আমার মা দেয়। অ্যাডাল্ট যারা আছেন, আমাদের টার্গেট অডিয়েন্সে ছিল 18 বছর বয়স থেকে 25। নাগিনটা নিয়ে আমার প্রত্যাশা একদম আকাশ ছোঁয়া। একটা হিট সং হবে সামনে। তামিল রূপ রাখা ট্রাই করেছি। আমার কাছে মনে হয় না যে এটার মধ্যে নেগেটিভিটি কিছু আছে বা নেগেটিভ ভাবে পোস্ট হবে। নেগেটিভিটিটা কানে নিলে আমার কাজের স্পিডটা কমে যাবে। ভালো কোনো গল্প যদি পাই অবশ্যই কাজ করব। নাগিন গানটা যখন কাজ করি এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, বাট আমি জানতাম না যে আউটপুটটা আসলে এত সুন্দর হবে। রুবি ভাইয়াকে স্পেশালি থ্যাঙ্কস এত সুন্দর একটা গানে আমাকে কাস্ট করার জন্য। অ্যান্ড মেরি আপুর কণ্ঠের কথা কি বলবো, মাশাল্লাহ তার কণ্ঠ ভোকাল খুবই সুন্দর, আমি বরাবরই বলে এসেছি। সিয়াম ভাইয়ের সাথে এটা আমার 4th নাম্বার কাজ, এবং তার এর আগেও আমি ওর সাথে ডান্সের ওয়ার্ক করেছি 3টা, বাট এটা এত বড় বা এত সুন্দর ছিল না। বাট আলহামদুলিল্লাহ ওইগুলোও সুন্দর। বাট নাগিনটা নিয়ে আমার প্রত্যাশা একদম আকাশ ছোঁয়া, এবং আমি জানি যে এটা মানে একটা হিট সং হবে সামনে। প্রথম অবস্থায় যে পরিমাণ সাড়া আমরা পেয়েছি প্রোমো দেওয়ার পর, আশা করছি যারা মিউজিক ভিডিওটা দেখবে তারা অনেক বেশি তাদের কাছে ভালো লাগবে। বিকজ এই গানের মধ্যে একটা বিট আছে, যারা ডান্স করে তাদের জন্য এটা একদম পারফেক্ট। তাছাড়া একটু প্রেম প্রেম ভাব আছে গানের মধ্যে, সাপ বা সাপুরে একটা প্রেম প্রেম ভাব আছে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় গানটা অন অফ দ্য বেস্ট। আপাতত জানি না, যখন প্রেম করবো তখন সবাই জানবে। আপাতত এইসব প্রেম টেম করছি না। আমি বরাবরই বলে আসি যে আমার কোনো কাজের শিডিউলে আসলে আমি দেই না, সেটা সম্পূর্ণ আমার মা দেয়। আমাকে যখন মম বললো যে রুমি ভাইয়া তোমাকে একটা গান দিয়েছি, গানটা শুনো কেমন, আমি বললাম যে ওকে ফাইন। গানটা শোনার পর আমার কাছে মনে হলো যে না, গানটা সুন্দর, গানটার মধ্যে একটা তাল আছে, ডান্স যারা করে তাদের জন্য পারফেক্ট। তাছাড়া টিনেজার বা অ্যাডাল্ট যারা আছেন, আমাদের টার্গেট অডিয়েন্সে ছিল 18 বছর বয়স থেকে 25 বা 26 বছর এইজের যারা আছে, তাদের কাছে এই গানটা চমৎকার লাগবে এবং খুব ভালো লাগবে। গানটা সব জায়গার জন্যই পারফেক্ট। নাগিনেও আমি খুব ভালো মন্তব্য পেয়েছি, 2-1টা হয়তো খারাপ মন্তব্য পেয়েছি, ভালো খারাপ মিলেই থাকবে, এটা স্বাভাবিক। নাগিনটা নিয়ে আমার প্রত্যাশা আমি প্রথম থেকেই বললাম খুবই 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 ভালো, হ্যাঁ খুবই ভালো। সো এটা আমার কাছে মনে হয় যে সবাই খুব বেশি পছন্দ করবে। এবং এটা দেখার পর আমার যে ডান্স টিচার ছিলেন আগে, আমার ডান্স টিচার আমাকে কল দিয়ে বলেছে যে তুমি অনেক ভালো করছো। আমার রিলেটিভ যারা ছিলেন বা আমার সিনিয়র যারা আছেন, তারা অনেকে আমাকে কল দিয়ে বলছে যে মেজাবিনা তুমি একটা খুব ভালো কাজ করেছো এবার। সো অল দ্য ক্রেডিট গোস টু মেরি আপু অ্যান্ড রুবি ভাইয়া, কারণ তারা কাজটা করলে হয়তো এই কাজটা করা হতো না। সেই ডিসিশনটা আম্মুকে মানে আম্মুর কাছ থেকেই নিতে হবে। আর যেই ছেলে আমাকে প্রপোজ করবে তার আগে আমার মাকে কনভিন্স করতে হবে, তারপরে আমার কাছে আসতে হবে। আমি আমার ব্যক্তি জীবন নিয়ে আজকে কোনো কথা বলতে চাচ্ছি না। আজকে ফুল একটা আমরা ফুরফুরা মুডে আছি একদম। আজকে আমরা নাগিন নিয়ে কথা বলতে চাই। নাগিন নিয়ে যত প্রশ্ন আছে করেন। আমরা এখানে একটা তামিল রূপ রাখা ট্রাই করেছি এবং একটা তামিল ভাইব রাখা ট্রাই করেছি। এর আগে আমরা যখন আগুন করেছিলাম তখন অনেকেরই মানে বলেছিলেন যে একটু তামিল ভাইব আছে বাট পুরাটা নাই। বাট এটাতে আমরা পুরো তামিল মানে তামিল টাইমে রাখা ট্রাই করেছি। জানি না কতটুকু পেরেছি, বাট আমার কাছে মনে হয়েছে যতটুকু আমরা মানে উই আর ট্রাইং আওয়ার বেস্ট। তারপরে বাকিটা অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে। আর জার্নি যদি বলেন, এডিট প্যানেল থেকে শুরু করে প্রোমো পর্যন্ত বা আমার শুটিং থেকে স্টার্ট করে আমি প্রচুর পরিমাণ এক্সাইটেড ছিলাম। বিকজ আমি এই নিয়ে 2টা মানে 2nd টাইমের মতো আইটেম সঙ্গে কাজ করছি। সেই জায়গা থেকে প্রোমো দেখার পর আমার কাছে, আমি এডিট প্যানেলে যেয়ে তখন ভিডিওটা দেখেছি তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরছে এটা কবে পোস্ট হবে, এটা আমার অডিয়েন্সগুলো কবে দেখবে, বা আমাকে যারা লাভ করে, আমার যে লাভার্স আছে সাপোর্টার্স আছে তারা কবে দেখবে। সো আমি ইভেন যে 6টার দিকে, আজকে আমাদের গান রিলিজ হওয়ার কথা ছিল 6টায়, আমি 6টার দিকে আমার ফোন হাতে নিয়ে বসেছিলাম যে গানটা কেন ছাড়ছে না এখনো। আমার কাছে মনে হয় না যে এটার মধ্যে নেগেটিভিটি কিছু আছে বা নেগেটিভভাবে পোস্ট হবে, আশা করছি হবে না। আমি বরাবরই এখন পর্যন্ত আমার লাইফে যতগুলো কন্ট্রোভার্সি ছিল, যত পরিমাণ মিথ্যা এলিগেশন ছিল, রিউমার্স ছিল, আমি সব কিছু চুপচাপ করে এক কান দিয়ে নিয়ে আর কান দিয়ে বের করে দিচ্ছি। সো এইসব নিয়ে আসলে কোনো কথা বলতে চাই না। আমি শুনি, আমি কানে নেই না, কারণ নেগেটিভিটিটা কানে নিলে আমার কাজের স্পিডটা কমে যাবে। সো আমি এগুলো একদম ড্যাম কেয়ার, আমি আমার গতিতে চলতে পছন্দ করি। কে কি বললো, কে কি করলো, এ আমাকে নিয়ে এটা বলছে, এ আমাকে নিয়ে এটা করেছে, এত কিছু দেখলে কাজের স্পিড থাকে। এখনও বলতে পারছি না, যদি ভালো কোনো গল্প পাই, বরাবরই আমি এটা বলে আসি, ভালো কোনো গল্প যদি পাই অবশ্যই কাজ করব। আশা করছি সবাই ভালো থাকবেন।